Bismillahirrahmanirrahim. Honorable viewers, Assalamu alaikum. ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন। আজকের আলোচ্য বিষয় নাক দিয়ে রক্তস্রাব বা এপিস্টেক্সিস। অনুষ্ঠানটি একযোগে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নাক দিয়ে রক্তস্রাব এটি কোনো সাধারণ বিষয় নয়। আপনারা অনেকেই জানেন, একটি রোগ যখন আমাদের প্রকাশ পায় তখন আমাদের দেহের বিভিন্ন অর্গানগুলো ড্যামেজ হয়। ফলশ্রুতিতে রোগরূপে আত্মপ্রকাশ ঘটে। কোনো রোগের এক্সাক্ট কোনো এটিওলজি বা একটি মাত্র কারণ বা স্পেসিফিক কোনো কারণ নেই। অনেকগুলো কারণের ফলে রোগটির সৃষ্টি হয়। সাধারণত নাক দিয়ে রক্তস্রাব যে কারণগুলোতে ঘটে থাকে সেগুলোর মধ্যে অন্যতম হল উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। অনেক সময় জ্বরের শেষে নাক দিয়ে রক্ত পড়ে, মাথা ধরা, মাথায় রক্তাধিক্য হয়ে মাথায় ব্যথা ইত্যাদিতেও কখনো কখনো নাক দিয়ে রক্তস্রাব হয়। যদি অল্প সময়ের জন্যে খুব কম পরিমাণ পড়ে তবে চিকিৎসার প্রয়োজন হয় না, এমনিতেই সেরে যায়। কিন্তু বেশিক্ষণ ধরে বেশি পরিমাণ রক্ত পড়লে তার প্রতিকার করা প্রয়োজন। কোনো কোনো সময় মেয়েদের ঋতু না হয়ে নাক দিয়ে রক্তস্রাব হয়। একে ভয়েকারিয়াস মেনস্ট্রুয়েশন বলে। এর চিকিৎসার প্রয়োজন। ম্যালেরিয়া, প্লীহা বাড়া, রক্তহীনতা, টাইফয়েড, হাম, জ্বর ইত্যাদি রোগের নাক দিয়ে রক্তস্রাব হতে পারে। অনেক সময় নাক বা মাথায় আঘাত, ভীষণ ক্রোধ বা পরিশ্রমের জন্য নাক দিয়ে রক্ত পড়তে পারে। রক্তাধিক্য, ধাতু প্রকৃতির লোক, নাকে পলিপাস, হৃৎপিণ্ড ও ফুসফুসে ভেইন বা আর্টারি রক্তাধিক্য ইত্যাদি লোকদের এই রোগ লক্ষণ বেশি দেখা যায়। নাক দিয়ে রক্তস্রাব রোগীদের রোগ লক্ষণ বা সিমটমস। নাক থেকে ফোঁটা ফোঁটা রক্ত 1 বা 2 নাক দিয়ে বের হয়। রক্ত লাল রং এবং বের হলেই জমে যায়। যখন বারবার ও বেশি স্রাব হয় তখন মুখ ফ্যাকাশে, বিবর্ণ ও দুর্বল হয়ে পড়ে। অল্পক্ষণ পরেই স্বতই রক্তস্রাব বন্ধ হয়ে যায়, অর্থাৎ নিজে নিজেই রক্তস্রাব বন্ধ হয়ে যায়। অনারেবল ভিউয়ার্স, MBBS ও DHMS কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষ দ্বারা। এই কোষগুলো আবার গঠিত হয়েছে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট